জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শুরু করছি শারদায় নারী জাগরণ আয়োজিত এই আধ্যাত্মিক আলোচনা সভার ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ পুস্তক থেকে কথালাপে ধর্ম প্রসঙ্গ, স্বামী পরম পূজ্যপাদ স্বামী ওঙ্কারানন্দজির মানে কথা আর কি। এখানে বলছেন যে 24শে জুন 1970 শিষ্যার সঙ্গে মহারাজের কথাবার্তা হচ্ছিল। শিষ্যা: আপনি বলেছিলেন গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয়ে গেলে আর টাকার দরকার নেই। মহারাজ: আজকাল যেভাবে দাম বাড়ছে তাতে কত টাকায় চলবে বলা শক্ত। দেখুন, তখনই 70 সালে মহারাজ কথা বলেছেন, তাহলে এখন কি বলতেন? এখন তো প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই জন্য বলছেন যে এখন যা জিনিসের দাম বাড়ছে তাতে কত টাকায় চলবে বলা শক্ত, উপার্জন বাড়ানো দরকার। তারপর তোদের ভবিষ্যতের ব্যবস্থা আছে, সব করবি, শখ থাকে তাও মিটিয়ে নিবি। পৃথিবীতে এসেছিস, একটু ভোগ করবি না ভালো জিনিস, তবে সবসময় তাতে মন রাখবি, তাহলে আর পড়ার ভয় থাকবে না। দেখুন, শিষ্যা তো উনি, তাই তাকে শিক্ষা দিচ্ছেন যে সবকিছু করবি, মনে যা বাসনা কামনা উঠবে পূর্ণ করে নিবি, না হলে কিন্তু সবসময় ইষ্টে মনে রাখবি, তাহলে আর পড়ার ভয় থাকবে না। সবসময় প্রার্থনা করবি, তুমি যদি কৃপা না করো তো কে করবে? তুমি ছাড়া আমাদের আর কে আছে? বাবা মার মতো ঠাকুরের সঙ্গে একটা প্রীতির সম্পর্ক করবি। বাবা মার কথা যেমন প্রীতির সঙ্গে মনে করিস, ঠাকুরের কথা তেমন প্রীতির সঙ্গে ভাববি। হ্যাঁ, কি সুন্দর বোঝাচ্ছেন দেখুন, যে বাবা মা তো আমাদের আপন, সব থেকে ঠাকুরকে সেরকম আপন ভাববি, আপনার ভেবে তার সঙ্গে সেই রকম সম্পর্ক পাতাবি। বলছেন ঠাকুরকে আকুল হয়ে ডাকবি, কেঁদে কেঁদে বলবি, ঠাকুর কৃপা করো। তুমি তো বলেছো ডাক আন্তরিক হলে তুমি কৃপা করো। ঠাকুর একটু কিছু দাও, একটু ভক্তি অনুরাগ, না হলে তোমাকে ডাকবো কি করে? মানে শেখাচ্ছেন শিষ্যাকে যে এইভাবে তুমি প্রার্থনা করবে। 7 জুলাই 1970 চা পানের পরে ভক্তদের সঙ্গে আলোচনাকালে মহারাজ বললেন, মেদাতে হলে চলবে না, একটুতেই চোখে জল এলো তাহলেই ভক্তি, না হলে ভক্তি নয়, এরকমই লোকে মনে করে। কিন্তু ঠাকুর নরেনকে দেখিয়ে বলেছেন ও মেদাতে নয়, ওর আসল ভক্তি। নরেন আচার্য হতে গেলে কতগুলি গুণ থাকা চাই। পুরো ত্যাগ চাই, হ্যাঁ পুরো ত্যাগ চাই, পুরো সত্যে প্রতিষ্ঠিত হতে হবে। আর চাই সুমিষ্ট কণ্ঠস্বর, সুন্দর শরীর, যা সকলকে আকর্ষণ করবে। ভালো বক্তা হতে হবে, দূরদৃষ্টি থাকা চাই। তিনি তার কাজের জন্য চাপরাশ দিয়ে পাঠান। দেখুন, মহারাজ বলছেন অনেকের একটু ভগবানের কথা হলে চোখে জল আসে, বলছেন সেগুলো ঠিক ঠিক ইয়ে নয়, বলছে মেধাটে ভক্তি, সেগুলো ওটা আসল ভক্তি নয়। আসল ভক্তি ঠাকুর স্বামীজিকে দেখিয়ে বলতেন যে স্বামীজির একদম ঠিক ঠিক আসল ভক্তি। আর বলতেন স্বামীজি ছিলেন তো যুগাচার্য, আচার্য হতে গেলে কতগুলো গুণ থাকা চাই। কি কি গুণ? মহারাজ বলছেন পুরো ত্যাগ চাই, মানে ইহলোকে পরলোকে কোনো জিনিসের প্রতি তার আকর্ষণ থাকবে না, পুরো সত্যে প্রতিষ্ঠিত হওয়া চাই। আর চাই সুমিষ্ট কণ্ঠস্বর, স্বামীজির খুব সুন্দর কণ্ঠস্বর ছিল। সুন্দর শরীর, সেটা আপনারা দেখেছেন, এখনো তো আমরা দেখছি স্বামীজির প্রতিকৃতিতে, যা সকলকে আকর্ষণ করবে। আর ভালো বক্তা হতে হবে, সেখানেও তো কোনো কিছু বলার নেই, স্বামীজির মতো বক্তা পৃথিবীতে খুব বিরল, মানে নেই বলতে গেলে। দূরদৃষ্টি থাকা চাই, তিনি তার কাজের জন্য চাপরাশ দিয়ে পাঠান। ঠাকুর তো স্বামীজিকে চাপরাশ দিয়েছিলেন, ওই যে নরেন শিক্ষে দিবে, যখন ঘুরে ঘরে বাইরে হাঁক দিবে, সেই কাশীপুরে ঠাকুর তখন খুব অসুস্থ, কথা বলতে পারছেন না, তিনি একটা কাগজে লিখে দিলেন, একটা ময়ূর, তার পেছনে একটি মানুষের মানে মস্তক, সেখানে লিখে দিলেন
স্বামীজি বললেন আমি পারবো না। ঠাকুর বললেন তোর ঘাড় করবে, মানে তুই করতে বাধ্য। সেইটা হচ্ছে চাপরাস, ভগবানের চাপরাস। ঠাকুরের সন্তানরা নরেনকে গুরুর মতো দেখতেন। স্বামীজি নিজে কিন্তু কোনোদিন বাড়তি কিছু দাবি করেননি, তবু স্বামীজির উপর গুরু ভাইদের শ্রদ্ধার শেষ ছিল না। দুটি ঘটনা শোনো। হ্যাঁ, একদিন ঠাকুরের ভোগ উঠছে, স্বামীজি রাখাল মহারাজকে বললেন, ওরে রাখাল, ঠাকুর যে আমাকে না দিয়ে খেতেন না। একথা শুনেই ব্রহ্মানন্দ স্বামী ভোগ থেকে খানিকটা উঠিয়ে নিয়ে এনে স্বামীজিকে খেতে দিলেন। বোঝো ব্যাপার। দেখুন, ঠাকুর বলতেন যে অগ্রভাগ, এখনো সেই নিয়ম মানা হয় যে অগ্রভাগ যদি দেয়া হয় তাহলে ঠাকুরকে সেটা নিবেদন করা হয় না, ঠাকুর সেটা নিজে খেতে পারেন না। কিন্তু স্বামীজি যেই বললেন ভোগ উঠছে ঠাকুরের, স্বামীজি ব্রহ্মানন্দ মহারাজকে বললেন, ওরে রাখাল, ঠাকুর যে আমাকে না দিয়ে খেতেন না। দক্ষিণেশ্বরে যখন স্বামীজি যেতেন, ঠাকুর যা খেতে বসলে সেই পাত থেকে তুলে তুলে স্বামীজিকে খাওয়াতেন। তখনই এই কথা শুনে রাজা মহারাজ সেই ভোগের থালা থেকে খানিকটা ভোগ তুলে নিয়ে স্বামীজিকে খেতে দিলেন। প্রেমানন্দ স্বামী একদিন একসাজি ফুল যত্ন করে তুলে ঠাকুরের পূজার জন্য মন্দিরে নিয়ে গিয়ে দেখলেন স্বামীজি ধ্যানস্থ। উনি তখন সেই ফুলগুলি স্বামীজির পায়ের উপর ঢেলে দিলেন। দেখুন, এটা কেন বলছেন যে গুরু ভাইরা স্বামীজিকে কি দৃষ্টিতে দেখতেন, সে ঠাকুরেরই প্রতিভু বলে মনে করতেন। রাজা মহারাজ ভোগের থালা থেকে ভোগ তুলে দিলেন, আর বাবুরাম মহারাজ পূজার জন্য ফুল এনেছিলেন। স্বামীজি ঠাকুর ঘরে ধ্যানস্থ ছিলেন, স্বামীজির পায়ে সেই ফুলগুলো সব ঢেলে দিলেন। স্বামীজির ধ্যান ভেঙে গেল, তিনি কিন্তু কিছু বললেন না। প্রেমানন্দ স্বামী আবার ফুল তুলে এনে ঠাকুরের পুজোর ব্যবস্থা করলেন। মানে কি অসীম শ্রদ্ধা ভালোবাসা স্বামীজির প্রতি। তাহলে বোঝো গুরু ভাইরা স্বামীজিকে কি দৃষ্টিতে দেখতেন। সুতরাং স্বামীজিকে না পড়লে ঠাকুরকে কিছুই বুঝবে না। স্বামীজিকে আগে বোঝো, তারপর ঠাকুর। ঠাকুরকে ধরা বড় শক্ত। আদ্যাশক্তির সঙ্গে অহরহ কথা বলছেন, ও কি সোজা ব্যাপার? ঠাকুর স্বামীজি হচ্ছেন টাইম স্পিরিট। এই বিশেষ কালে ওরা এসেছেন, এই কাল অনুযায়ী পথ দেখিয়েছেন। স্বামীজি বলেছেন, মা আমাদের মানুষ করো। ঠাকুর বললেন, সত্যই কলির তপস্যা। দেখতে পাচ্ছ না দেশে মানুষ নেই? স্বামীজি জানতেন আজ দেশে মানুষের প্রয়োজন, তাই ভাবিকালের প্রয়োজনে সেই প্রার্থনা করতে বলেছেন। আর ঠাকুর জানতেন যে কলিকালে সত্যকে ধরে থাকা খুবই কঠিন। চারদিকের এই আবহাওয়ার মধ্যে সত্যকে ধরে থাকা প্রায় অসম্ভব। সেজন্যই কলিকালে সত্যকে দৃঢ়ভাবে ধরে থাকতে বলেছেন। এটা বলছেন যে ঠাকুরমা স্বামীজি হচ্ছেন টাইম স্পিরিট। এরা বিশেষ মানে কালে এসেছেন, আর এই যুগের যুগোপযোগী করে তারা তাদের সেই ধর্মভাবটাকে প্রচার করেছেন। বলছেন ঠাকুর স্বামীজি বলছেন, মা আমায় মানুষ করো। আর ঠাকুর বললেন, সত্যই কলির তপস্যা। মানুষ করো কেন বললেন? মানে স্বামীজি দেখেছিলেন যে দেশে মানুষ নেই। সেটা এখনো সত্য, সেই কালে যেমন সত্য ছিল এই যুগেও সত্য যে মানুষের অভাব। আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃতিতে তারা মানুষ নয়। সেই জন্য মানে মনুষ্যত্বের কোনো গুণই তাদের মধ্যে নেই। সেই জন্য স্বামীজি বললেন, মা আমায় মানুষ করো। আর ঠাকুর বললেন, সত্যই কলির তপস্যা। তিনি জানতেন এই যুগে সত্যকে ধরে থাকার মানুষের খুব অভাব, দুর্লভ। সবাই মিথ্যাচার করছে, বেশিরভাগ মিথ্যা কথা বলছে, মিথ্যা আচরণ করছে। সেই জন্য সত্যকে ধরে থাকা খুবই কঠিন। তাই তিনি বললেন যে সত্যই কলির তপস্যা। কেঁদে কেঁদে প্রার্থনা করো অন্তর থেকে, তিনি পথ করে দেবেনই দেবেন। তিনি কত লোককে কৃপা করলেন, সেজন্যই তো তার আশা। আর তোমাদের কৃপা করবেন না? নিশ্চয় করবেন। চোখের সামনে তাকে দেখতে পাচ্ছ না বটে, তবে তার কৃপা ঠিক বুঝতে পারবে। হ্যাঁ, এটা মহারাজ বলছেন যে
তাকে কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি ঠিক কৃপা করবেন। চোখের সামনে দেখতে পাচ্ছ না, কিন্তু কৃপাটা ঠিক তোমরা অনুভব করবে। আর যদি সেরকম ভাগ্য হয়, তিনি কৃপা করে দেখা দিতে পারেন। ধ্যান করলে তবে মনের ইচ্ছা বুঝতে পারবে। অনেক কামনা গোপন থাকে, ধ্যানের সময় সেগুলি বেরিয়ে পড়ে। ছোটগুলিকে ভোগ করে নেবে, বড়গুলি বিচার করে তাড়াবে। প্রার্থনা করবে যাতে তিনি রাস্তা করে দেন। দেখুন কিভাবে তিনি শেখাচ্ছেন তার কাছে যারা ভক্তরা এসেছেন, যে ধ্যান করলে তবে মনের অবস্থাটা বুঝতে পারবে, যে মনে তোমার কি চাইছে, কোনো কামনা বাসনা আছে না, মন একেবারে নির্বাসনা। বলছেন অনেক কামনা বাসনা গোপনে থাকে, মনের গোপনে। ধ্যান করলে সেগুলো উপলব্ধি করা যায়। আর বলছেন ছোট ছোট কামনাগুলো ভোগ করে নেবে, আর বড়গুলি বিচার করে ত্যাগ করবে। প্রার্থনা করবে যাতে তিনি রাস্তা করে দেন, যাতে ভগবান কৃপা করে তোমাকে পথ দেখিয়ে দেন। এরপর 15ই জুলাই 1970 চা পানের সময় মহারাজ নানা বিষয়ে আলোচনা করছিলেন। প্রবুদ্ধ ভারত পত্রিকার 75 বর্ষ পূর্ণ হওয়ায় একটি বিশেষ সংখ্যা বেরিয়েছে। তাতে স্বামী প্রভুবানন্দ বিজ্ঞানানন্দ স্বামী সম্বন্ধে একটি স্মৃতিকথা লিখেছেন। ওই রচনায় তিনি স্বামী ওঙ্কারানন্দের উল্লেখ করেছেন। প্রভুবানন্দ স্বামী আমেরিকায় 13 বৎসর বেদান্ত প্রচার করে মঠে ফিরে মঠের তৎকালীন সহ সভাপতি স্বামী বিজ্ঞানানন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়ের পূর্ব পরিচয় ছিল না। স্বামী ওঙ্কারানন্দ প্রভুপানন্দের পরিচয় দিতে গিয়ে বলেন, তিনি স্বামী ব্রহ্মানন্দের শিষ্য, আমেরিকা থেকে সদ্য ফিরেছেন, সেখানে প্রভুর কাজ করছেন। প্রভুপানন্দ স্বামীর স্মৃতিকথায় আছে, তিনি স্বামী বিজ্ঞানানন্দের সঙ্গে জয়রামবাটি, কামারপুকুর প্রভৃতি তীর্থে গিয়েছিলেন। বিষ্ণুপুরে বিজ্ঞান স্বামীর সম্বর্ধনার জন্য স্থানীয় বিদ্যালয়ের ও জনগণের উদ্যোগে সম্বর্ধনার আয়োজন হয়েছিল ইত্যাদি। এগুলো সব প্রবুদ্ধ ভারত পত্রিকার 75 বছর মানে প্ল্যাটিনাম জুবিলির সংখ্যাতে এগুলো সব বেরিয়েছে। মহারাজ বললেন, ওদের সঙ্গে আমিও গিয়েছিলাম, বক্তৃতা দিয়েও করেছিল। হ্যাঁ, বলছেন ওই যে বিষ্ণুপুরে যে গেছিলেন বিজ্ঞান স্বামী, সেখানে তখন ওঙ্কারানন্দজি ওদের সঙ্গে গিয়েছিলেন, ওখানে বক্তৃতাও করেছেন। তখন বলছেন যে চা পানের পরে একজন বৃদ্ধ ভক্ত এলেন। তিনি অসুস্থ বলে তাঁর বসার জন্য মহারাজের নির্দেশ মতো কম্বল বিছিয়ে দেওয়া হলো। কিছুদিন পূর্বে ভদ্রলোকের স্ত্রী বিয়োগ হয়েছে, রোগে শরীর অসুস্থ হওয়ায় আর মহারাজের কাছে আসতে পারেন না। তিনি আক্ষেপ করে বললেন, মহারাজ, সংসার যে অসার তা প্রাণে প্রাণে বুঝছি। একটি আইবুড়ো মেয়ে আছে, ছেলেরা তাকে একদম দেখতে পারে না। সারা জীবনে কি ভুলই না করেছে। দেখুন, একজন বৃদ্ধ এসছেন, তার স্ত্রী বিয়োগ হয়েছে, তিনি তার বসার জন্য মহারাজের নির্দেশে কম্বল পেতে দেওয়া হলো। আর তিনি বললেন যে তার শরীর রোগে মানে অপটু হওয়ায় তিনি আসতে পারেন না। আর বলছেন যে মহারাজ, সংসার যে কত অসার তা প্রাণে প্রাণে বুঝছি। স্ত্রী তো মানে মারা গেছেন, আর একটি মেয়ে আছে মানে অবিবাহিত, ছেলেরা তাকে একদম দেখতে পারে না। বলছেন জীবনে কি ভুলই না করেছি। মহারাজ, ঠাকুর মাকে চিন্তা করো, আদ্যা শক্তির চিন্তা করো, যা জানাবার তাদের জানাও। যাদের ভিতর ধর্মভাব চাপা থাকে তারা সংসারে ধাক্কা খেলে টার্ন নেয়। মানুষের জীবনে একটা সময় আসে যখন ওইসব ধাক্কা আসে। ভগবানের নির্ভরতা হচ্ছে আসল কথা। তুমি আমার সব, এই বলে প্রার্থনা করবে। তিনি তখন সেই ভক্তকে বললেন যে ঠাকুরকে সব জানাও, ঠাকুরকে সব জানা, তাহলে ঠাকুরের স্মরণ মনন খুব করো, মনে শান্তি পাবে। আর সংসারের ব্যাপারে উপেক্ষা করো। তোমার ছেলেরা তোমার মেয়েকে দেখতে পারে না, সেগুলো তুমি বেশি মন দেবে না, তুমি সেটা উপেক্ষা করবে।
জনৈক ভক্ত বললেন, দেবাদিদেব মহাদেবের মধ্যে কত রকম ভাব, আর কি সহ্য শক্তি, এই জিনিস অন্য কোনো দেবতায় দেখতে পাওয়া যায় না। মহারাজ, বর্তমান যুগের শিব হচ্ছেন ঠাকুর। বর্তমান যুগের অবস্থা দেখছো না? সংসারের মজার সুখ থেকে হলাহল উঠছে। ধর্ম এবং উচ্চ আদর্শ ত্যাগ করায় সমস্ত পৃথিবীর কি অবস্থা হচ্ছে দেখো না, শুধু হলাহল। ঠাকুর গিরিশ বাবুর বিষ নিচ্ছেন, প্রেমে করুণায় বলছেন, তোর পাপ জ্বালা আমাকে দে, তুই আমার নাম কর। হ্যাঁ, বলছেন ভগবানই তো স্বেচ্ছায় ভক্তের সমস্ত পাপ তাপ নিচ্ছেন, যেমন গিরিশ ঘোষের ঠাকুর নিয়েছিলেন। তার একদিকে বেশ্যা, গিরিশ, পাগলি, ছাগলি, অন্যদিকে বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শিবানন্দ, প্রেমানন্দ প্রমুখ শুদ্ধ সত্য ছেলেরা। একদিন শিবানন্দ স্বামী আমাকে বলেছিলেন, এই যে কলির কলমশ ঠাকুর তপস্যা করে প্রকৃতিতে কাটিয়ে দিয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি না কেন? শিবানন্দ স্বামী বলেছিলেন ওনাকে, গঙ্গায় যখন স্টিমার যায় তখন যে স্নান করছে সে কি সঙ্গে সঙ্গে বুঝতে পারে? স্টিমার চলে যাবার খানিক পরে জল আছাড়ি পাছাড়ি খেতে থাকে, তখন বোঝা যায়। এটা কেবল সময়ের ব্যাপার। এই যে পশ্চিমে ঝড় আসবেই আসবে, তবে সময় লাগবে। অতএব ভগবানকে ধরো, সব ঠিক হয়ে যাবে। তিনি বললেন যে গঙ্গা দিয়ে যখন স্টিমার যায় তখন সঙ্গে সঙ্গে বোঝা যায় না, একটু পরে বোঝা যায়। সেই রকম তোমরা ধৈর্য ধরে থাকো, আর সময় হলে ভগবানের দর্শন পাবে। স্বামীজি বলেছেন, এ যুগে এক বেদ, এক ভগবান, এক জাতি, এক বেদ হচ্ছে অদ্বৈত বেদান্ত, এক ভগবান শ্রীরামকৃষ্ণ, আর এক জাতি পৃথিবীর সমস্ত মানুষ। এটা মহারাজ বলছেন যে স্বামীজি এটা বলেছেন, এ যুগে এক বেদ, এক ভগবান, এক জাতি। এটা 23 জুলাই 1970 পূজ্যপাদ মহারাজ ডক্টর রমেশচন্দ্র মজুমদারের হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া বইটি নিয়ে যেতে বলেছিলেন। বইটি তিনি পড়বেন। উপস্থিত ভক্তদের মধ্যে মহারাজ কথাবার্তা বলতে লাগলেন। মহারাজ, এমন একদিনও যেন না যায় যেদিন ঠাকুর স্বামীজির কোনো বই না পড়লে কোনো না কোনো উচ্চ চিন্তা করার চেষ্টা করবে। কারণ শব্দ থাকে না, চিন্তাই থাকে। এখন বয়স থাকতে থাকতে জবধান করে নাও। যদি একবার মনকে বসিয়ে নিতে পারলে ও তার প্রীতির শ্রীমূর্তি হৃদয়ে আঁকা হয়ে গেল, তাহলে তো মেরে দিলে। ঠাকুরকে ধরে থাকো। ঠাকুর একদিন বলেছিলেন, অনেক জিনিস দেখলুম, অনেক দেবদেবী, তার সঙ্গে এটিকেও নিজের মুখে হাত দিয়ে দেখলুম। ঠাকুর নিজের ছবি পূজা করে বলেছিলেন, কালে ঘরে ঘরে এর পূজা হবে। দেখো না, সত্যই তা হচ্ছে। ঠাকুর নিজেই তো বলেছিলেন, নিজের ছবি পূজা করে সে নহবতে যে কালে ঘরে ঘরে এর পূজা হবে। এখন তো তাই হচ্ছে। বলছেন যে জনৈক ভক্ত কথা প্রসঙ্গে বললেন, অনেক সময় লোকের কাজের ঠিক ঠিক অ্যাপ্রিসিয়েশন হয় না। মহারাজ, অ্যাপ্রিসিয়েট করা বড় শক্ত। যথার্থ অ্যাপ্রিসিয়েশন ঠাকুর স্বামীজিরাই করতে পারতেন। বিপ্লবী বিনয় বসু যখন সিমসনকে হত্যা করলেন, তখন একজন সাধু ওই কাজের ব্যাপারে আমার মত জানতে চাইলেন। আমি বললাম, ও তো নিজের আদর্শের জন্য জীবন দিয়েছে, আমি কিন্তু এখনো আমার আদর্শের জন্য জীবন দিতে পারিনি। হ্যাঁ, বলছেন এই যে মানুষ পরোপকার করে এগুলো মেনে নেয়া, আর সেই অনুযায়ী জীবন জীবন ধারণ করা, জীবন পালন করা, জীবনে সেগুলো পালন করা খুবই কঠিন। 28 জুলাই 1970 চা পানের সময় কথাবার্তা চলছিল। উপস্থিত জনৈক সন্ন্যাসী বললেন, মহারাজ, বর্তমানে তো রামকৃষ্ণ মিশনের উপর রাজনৈতিক দলের আক্রমণ শুরু হয়ে গেছে। এবারে আমরা কি করব? এতে বলছেন যে
আর রামকৃষ্ণ মিশনকে অনেকে তো ভুল বুঝতো, ভাবতো যে এটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন নয়, কিন্তু আসলে তো ওটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন। যে যারা এগেনস্টে ছিল তারা খুব সমালোচনা করতো। তাই মহারাজকে ওরা বলছেন যে আমরা এবার তো আক্রমণ করছে রাজনৈতিক দলগুলো, আমরা কি করব? মহারাজ, কিছু ভেবো না, ল্যাংটাকে ধরে থাকো। ল্যাংটা মানে ঠাকুর। কেউ তোমার একগাছা চুলো স্পর্শ করতে পারবে না। চা পানের পরে নানা বিষয়ে আলোচনা মধ্যে জনৈক ভক্ত বললেন, স্বামীজির মতে ভারতের একতা সম্ভব হবে তা ভারতে জাতি গঠিত হবে যদি আধ্যাত্মিক বিভিন্ন সম্প্রদায়গুলি বা ধর্ম সম্প্রদায়গুলি এক হয়। মহারাজ, যদি তিলকের মতো কোনো ব্যক্তি স্বামীজির সঙ্গে এসব নিয়ে কথা বলে তার পুরো বিবরণ রেখে যেতেন, তাহলে আমরা এক্ষেত্রে কয়েকটি বিষয়ে স্বামীজির ঠিক মত জানতে পারতাম। স্বামীজির সামনে নানা সমস্যা ছিল, সময়ও ছিল খুব অল্প, ফলে অনেক কাজ একসঙ্গে করতে হয়েছে। সেজন্য কয়েকটি বিষয়ে তার সম্পূর্ণ মত জানার অসুবিধা আছে। হ্যাঁ, বলতে স্বামীজি তো সময় কম ছিল, বেশি দিন তিনি এই ধরাধামে ছিলেন না, আর নানা সমস্যা ছিল, সেই জন্য তিনি ঠিকভাবে তার পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারেননি। স্বামীজি ভারতে ঐহিক শক্তির উন্মেষ ঘটাতে চেয়েছিলেন, কিন্তু পাশ্চাত্যে তিনি ত্যাগের কথা বলেছেন। ভোগোন্মত্ত পাশ্চাত্যের জন্য তিনি ত্যাগের উচ্চ আদর্শ দিতে চেয়েছিলেন। ভারত পরাধীন, আত্মবিশ্বাসহীন ও মৃতপ্রায়, থসথসে জেলি মাছের মতো। সেজন্য এখানে শক্তিবাদের কথা বলেছেন। আর কলকাতা অভিনন্দনের উত্তর পড়ে দেখো, মা যেমন ঘুমন্ত শিশুকে জাগিয়ে তোলেন, ঠিক তেমনি ভাবে তিনি পরস্পর বারংবার বলছেন, কলিকাতাবাসী যুবকবৃন্দ, তোমরা ওঠো, জাগো। ভারতবর্ষে উপনিষদের গীতার কথা শোনাতে হবে। উপনিষদে ভয়ের কথা নেই। পুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, ধর্মের পথ কুলের ধারের ন্যায়। কিন্তু উপনিষদ এই বলেই শেষ করে দেননি, বলেছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এইখানে উপনিষদের বৈশিষ্ট্য। বলছেন উপনিষদ শুধু সমস্যাগুলো বলেননি, কিভাবে তার সমাধান করতে হবে সেগুলোও বলেছেন। গীতায় শ্রীকৃষ্ণ চরিত্র দেখো, আমার তো অবতারদের মধ্যে দুটিকে মনে লাগে, এক শ্রীকৃষ্ণ আর শ্রীরামকৃষ্ণ। বুদ্ধ তো নিজেকে সামলাতেই অস্থির, তন্হা মানে কৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা করেই দিলেন। আর শ্রীকৃষ্ণকে দেখো, কি তেজ, কি বীর্য। কুরুক্ষেত্রের ছবি আমার সবসময় মনে পড়ে। যুদ্ধ করতে সবাই হাজির, শ্রীকৃষ্ণ অবহেলায় ঘোড়ার রাশ টেনে ধরেছেন, কিন্তু মুখে কি অপূর্ব প্রসন্ন হাসি, আর কি করুণা। আমার সখা মোহগ্রস্ত, এই ভেবে মন করুণায় ভরপুর। কি বললেন ক্লৈব্যং মাস্মগম পার্থ, তোমরা কেবল ওইটি উচ্চারণ করবে, দেখছো না প্রতি মুহূর্তে ক্লীবতা আমাদের ঘিরে ফেলছে। কাজ করতে ইচ্ছে হচ্ছে না, জব করতে ইচ্ছে করছে না, সব বিষয়ে কুঁড়েমি। এখন শ্রীকৃষ্ণের এই ছবি ও এই মন্ত্র মনে করলেই চাঙ্গা হয়ে উঠবে। আর দেখো, যখনই কেউ বিপদে পড়েছে, তিনি তখনই তাকে রক্ষা করেছেন। শরণাগত হলে তিনি রক্ষা করবেনই। কৌরব সভায় যখন দ্রৌপদীর নিগ্রহ হচ্ছিল, তখন কৃষ্ণ সেখানে ছিলেন না। তিনি থাকলে ও জিনিস ঘটতে পারত না। কৃষ্ণ তখন শাম্ব রাজাকে নিধন করতে ব্যাপৃত ছিলেন। ফিরে এসেই পাণ্ডবদের বনবাস স্থানে উপস্থিত হন এবং দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে বলেন, তোমার চোখে জল দেখছি, তোমার চোখের জল যারা
ছড়িয়েছে, তারা অর্জুনের পরে রক্তাক্ত দেহে ভূমিতে পড়বে আর তাদের ভাগ্যাদের চোখে জল ঝরবে। তুমি শোক করো না, পাণ্ডবদের জন্য যা করা সম্ভব আমি তা করব। জরাসন্ধের কারাগার থেকে যখন বন্দী রাজাদের শ্রীকৃষ্ণ মুক্তি দিলেন, তারা মনে করেছিলেন যে তাদের মেরে ফেলা হবে, কিন্তু শ্রীকৃষ্ণ জরাসন্ধের মৃত্যু সংবাদ শোনালেন। তখন তারা শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। বলছেন যে ভগবান যে কখন কি করেন, তার যে কৃপা কিভাবে বর্ষিত হবে সেটা তিনিই জানেন। যারা খুব ভক্ত, খুব জ্ঞানী, খুব শরণাগত, তারাই জানতে পারে। ঠাকুর কাকুর গাছের বাগান দর্শন করতে এসেছেন, আর ঠাকুরের দিকে দেখো, কি দয়া, কি করুণা, কি প্রেম। দেওঘরে গিয়ে গরিবদের দেখে ঠাকুর বললেন, এদের ছেড়ে যাব না, কেননা তাদের শিব দেখছেন। এইরকম কত ঘটনা আছে। ঠাকুর দেওঘরে গেছিলেন, আপনারা জানেন তো। সেখানে অনেক দরিদ্র মানুষকে দেখে বললেন যে এদের এক মাথা করে তেল আর এক পেট করে খাবার আর একটা শীতের কিছু, মানে একটা বস্ত্র দাও, শীত না এমনি বস্ত্র। তখন মথুরবাবু বলছেন, বাবা সে তো অনেক খরচ, আমি এখন তীর্থে যাব, কত করতে হবে খরচপত্র, আর তুমি বলছো। তখন ঠাকুর বললেন, সে আমি জানি না, তুমি তো মার দিওয়ান, তুমি যদি এদের না দাও আমি এদের মাঝখানেই থাকবো, আমি এদের ছেড়ে যাব না। মানে এমন ভাবে ঠাকুর বললেন। তখন মথুরবাবু বাধ্য হলেন যে কলকাতা থেকে কাপড় নিয়ে গিয়ে সবাইকে একটা করে কাপড় আর ওই পেট ভরে খাওয়া, দক্ষিণা, এগুলো সব দিলেন। বলছেন যে কথামৃতে ঠাকুরের দিকে দেখো, কি করুণা, কি প্রেম। দেওঘরে গিয়ে গরিবদের দেখে ঠাকুর বললেন, এদের ছেড়ে যাব না, কেননা তাদের শিব দেখছেন। এইরকম কত ঘটনা আছে। ঠাকুর কাকুর গাছের বাগান দর্শন করতে এসেছেন, কাছেই এক সাধুর কুটিয়া ছিল। ঠাকুর সাধুর সঙ্গে কিছু কথা বলেছিলেন এবং গাড়ি করে তাকে খানিকটা নিয়ে গিয়েছিলেন। পরে কথা বলেছিলেন। সাধুটি বেশ, রামবাবুকে বলেছিলেন সাধুটিকে একদিন দক্ষিণেশ্বরে নিয়ে এসো। রামবাবু ঠাকুরের আদেশ মতো একদিন তাকে দক্ষিণেশ্বরে নিয়ে যান। ঠাকুর তাকে ছোট খাটে বসিয়ে নানা প্রসঙ্গ করছিলেন। কথা হতে হতে সাধুটি যেই সচ্চিদানন্দ ব্রহ্ম বলেছেন, অমনি ঠাকুর একেবারে সমাধিতে লীন। তিনি বলছেন যে ঠাকুর একদিন কাকুর গাছিতে এসেছেন, তখন সেখানে একজন সাধুর কুটিয়া ছিল। তো সাধুকে ডেকে নিয়ে এসছেন, কাউকে পাঠিয়ে সেখানে ঠাকুর সাধুর সঙ্গে মানে বার্তালাপ করছেন। সে ঠাকুর তাকে ছোট খাটে বসিয়ে, ঠাকুর যেই বলেছেন সচ্চিদানন্দ ব্রহ্ম, তখন সেই অমনি মানে সাধুটি যেই বলেছেন সচ্চিদানন্দ ব্রহ্ম, অমনি ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন, একেবারে সমাধিতে লীন। দেখে সাধু তো অবাক, তিনি এরকম আগে দেখেননি। স্বামীজিও তাই একেবারে অভিভূত হয়ে গিয়েছিলেন। স্বামীজি নিজে সমাধিবান পুরুষ। নির্বিকল্প সমাধি খুব কম লোকের কদাচিৎ হয়। এনার একেবারে চক্রবত হচ্ছে এবং ন্যাচারাল। স্বামীজি ভাবলেন, বাবা কি ব্যাপার, আজকের ডেমনস্ট্রেশনের যুগে এর থেকে আর কি ডেমনস্ট্রেশন দেবেন, সব দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর স্বাভাবিকভাবে কথা বলছেন, চালচলন, হাবভাব সবই স্বাভাবিক, কিন্তু ব্রহ্ম উচ্চারণের সঙ্গে সঙ্গে মন একেবারে স্থির, নিশ্চল। এবং ঠাকুর যে সাক্ষাৎ ভগবান, ঠাকুরের জীবন দেখলে সেটা বোঝা যায়। এমনি কথা বলছেন সবার সঙ্গে, কিন্তু যেই ব্রহ্মের বা কালীর কথা উঠলো, শক্তির কথা উঠলো, তৎক্ষণাৎ তিনি সমাধিস্থ হয়ে গেলেন। আর স্বামীজির দিকে দেখো, তিনি বললেন, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর।
শিবের চেয়ে আর কি বড় দেবতা আছেন? তিনি সৃষ্টি করছেন, স্থিতি করছেন, আবার প্রলয় করছেন। প্রলয় করতে পারেন কে? যিনি সর্বত্যাগী, তিনিই পারেন। শিবের কৌপিন মাত্র সার, কোনো বন্ধন নেই, মন সমাধিতে মগ্ন। পুরাতন পচা ব্যবস্থাকে শেষ করে আবার নতুন সৃষ্টির জন্য তিনি প্রলয় করেন। এই যে বলছেন, শিবকে বলা হয় না দেবাদিদেব মহাদেব, দেবতাদেরও তিনি দেবতা। আর তিনি সৃষ্টি করছেন, প্রলয় করছেন, এই পালন করছেন, আবার সংহারও করছেন। বলছেন সংহার কে করতে পারে? যার মধ্যে কোনো মানে বন্ধন নেই, কোনো আসক্তি নেই, যিনি সর্বত্যাগী, তিনি ছাড়া কেউ প্রলয় করতে পারে না। শিব হচ্ছেন সর্বত্যাগী, আর তিনি পুরাতন পচা ব্যবস্থাকে শেষ করে আবার নতুন সৃষ্টির জন্য প্রলয় করেন। নিবেদিতা স্বামীজি সম্বন্ধে বলেছেন, সন্ন্যাসীর মধ্যে একজন সৈনিক বা যোদ্ধা লুকিয়ে আছেন। নিবেদিতার এটি নিজস্ব মত। সর্বত্যাগী শঙ্করকে দেখলে এটি বোঝা যাবে। হ্যাঁ, বলছেন স্বামীজি সম্পর্কে সিস্টার একটা বই আছে, দি মাস্টার অ্যাজ আই স হিম, বা বঙ্গানুবাদা আছে, স্বামীজিকে যেরূপ দেখিয়েছে। তাতে স্বামীজি সিস্টার বলছেন যে স্বামীজির মধ্যে যেন একজন সৈনিক লুকিয়ে আছে। সৈনিক লুকিয়ে আছে, যে তিনি একদিকে সন্ন্যাসী আবার একদিকে যোদ্ধা। হ্যাঁ, এটা নিবেদিতার নিজস্ব মত। হচ্ছেন মা ঠাকুরন সম্বন্ধে নিবেদিতা যা বলেছেন তা অ্যাপ্রিসিয়েট করার মতো। শ্রী রামকৃষ্ণের ক্ষেত্রে শ্রীমা কোনো বিশেষ অধিকার দাবি করেননি। মাকে দেখে এটি নিবেদিতার মনে হয়েছে, শ্রী রামকৃষ্ণের উপর সকলের যে অধিকার, মায়েরও তাই। সত্যই তো, এরকম আত্মবিলোপ, নিজেকে একেবারে মুছে ফেলা মায়ের চরিত্রের অপূর্ব এক মহিমা। হ্যাঁ, বলছেন প্রথমে স্বামীজির কথা বললেন মহারাজ, তারপরে মার কথা বলছেন, যে মারও চরিত্রের বৈশিষ্ট্য কি? যে নিজেকে একেবারে মুছে ফেলা। তিনি কখনোই নিজেকে কখনো প্রচার করেননি, কখনো নিজের কথা বেশি বলেননি। বলছেন যাকে জগতে সকলে পূজা করছে তার সহধর্মিণী হয়েও, হ্যাঁ, তখন মা নিজেকে একেবারে সরিয়ে নিয়েছেন। মায়ের চরিত্রের এই দিকটার কথা নিবেদিতা যা বলেছেন তা সত্যই অপূর্ব। হ্যাঁ, এটা আপনারা পড়েছেন আশা করি, না হলে পড়বেন। বলছেন যে ঠাকুর তো, মা তো ঠাকুরেরই সহধর্মিণী, আবার তার প্রধান শিষ্যা, প্রথম শিষ্যা। তো সেই মা কখনোই ঠাকুরের কাছে কোনো কিছু মানে প্রার্থনা করেননি, শুধু সকলের মঙ্গল হোক এটাই চাইতেন। বলছেন সেই জন্য নিবেদিতা লিখেছেন যে মা ঠাকুরের কাছে কোনো বিশেষ অধিকার কখনোই দাবি করেননি। মহারাজ অতঃপর বিশেষ আবেগের সঙ্গে গুডউইনের কথা বলতে লাগলেন। গুডউইনের ত্যাগ, স্বামীজির প্রতি অসীম ভক্তির কথা বললেন। গুডউইন না থাকলে আমরা স্বামীজির বক্তৃতা পেতাম না। এক্ষেত্রে নিবেদিতার চেয়ে গুডউইনের ভূমিকা বড়। নিবেদিতা স্বামীজির কথা বলতে গিয়ে অনেক নিজের কথা মিশিয়েছেন। নিবেদিতাকে পড়া ভালো, তবে নিবেদিতা ইজম ভালো নয়। এটা বলছেন যে গুডউইন স্বামীজির সমস্ত বক্তৃতা, সমস্ত লেখা, সমস্ত তিনি এই যে স্টেনোগ্রাফার ছিলেন, তো সেখানে সব টাইপ করে রেখেছিলেন। বলছেন পরে সেগুলো বই আকারে প্রস্তুত হয়েছে। তাই মহারাজ বলছেন গুডউইন না থাকলে আমরা স্বামীজির বক্তৃতাগুলো পেতাম না, সব হারিয়ে যেত। আর বলছেন এরপর 12ই আগস্ট 1970 বিকালে শাস্ত্র পড়ানোর পরে মহারাজ ভক্তদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এক মহিলা ভক্ত এসে প্রণাম করে প্রশ্ন করলেন, আমি ভগবানের নাম করি, আমাদের গৃহদেবতা শ্রী কৃষ্ণ, তার নাম করি, তাতে হবে তো? মহারাজ, ভগবানের নাম যেভাবেই করো না কেন ফল ফলবে, এ বৃথা হবার নয়। আর তবে দেব দেব এ ভাবটা
মেরে দেব এ ভাব ভালো নয়, পরিশ্রম করতে হয়। এটাই বলছেন, ভগবানের নাম তুমি যেভাবেই করো সেটাই তোমাকে তোমার কল্যাণ করবে, সে ফল হবে। তবে আমি খুব মানে এই নামের মধ্যে লোক দেখিয়ে কিছু করা, এগুলো যদি ভাবো তাহলে সেটা হবে না। বলছে পরিশ্রম করতে হয়। মহিলারা চলে যাবার পর জনৈক ভক্ত প্রশ্ন করলেন, মহারাজ সংস্কার যায় কি করে? মহারাজ, খুব করে জপ ধ্যান করো, তার শরণাগত হও, ঠাকুরকে ধরো, কোন রকমে তার শ্রীমূর্তি বা লীলা বা নাম যদি মনে থাকে তাহলে আর কোনো ভয় নেই। বাসনা নিয়েই শরীর, কামনা বাসনা থাকবেই, তবে যদি তার উপর ভক্তি বিশ্বাস থাকে তবে হয়ে যাবে, নিরালম্ব হয়ে যাও। হ্যাঁ, একজন ভক্ত প্রশ্ন করেছে, মহারাজ কি করে সংস্কার যাবে? আমাদের সংস্কার তো খুব কঠিন, পূর্ব জন্মে যেগুলো প্রারব্ধ আর কি। তা মহারাজ বলছেন যে খুব করে জপ ধ্যান করো আর তার শরণাগত হও, তোমার ইষ্টের শরণাগত হও। বলছেন ঠাকুরকে ধরো, কোন রকমে তার শ্রীমূর্তি বা লীলা বা নাম যদি মনে থাকে তাহলে আর কোনো ভয় নেই। বাসনা নিয়েই তো আমাদের শরীর, বাসনা আছে বলেই তো আমরা জন্মগ্রহণ করেছি, কামনা বাসনা থাকবে, তবে যদি তার উপর বিশ্বাস ভক্তি থাকে তবে হয়ে যাবে, নিরালম্ব হয়ে যাও। মানে অন্য কোনো অবলম্বন নেই, তোমার অবলম্বন একমাত্র সেই ঈশ্বর। জনৈক ভক্ত, ভগবান তো অবতার রূপে এসে লীলা করেন। মহারাজ, অবতার লীলার সব বোঝা যায় না, তিনি কৃপা করে যেটুকু বুঝিয়ে দেন সেটুকুই বোঝা যায়। অবতার লীলা এত গভীর, এত বিশাল যে সেটা বোঝা যায় না। তাই মহারাজ বলছেন যে অবতার লীলা সবটা বোঝা যায় না, তিনি কৃপা করে যতটুকু বোঝাবেন ততটুকুই বোঝা যায়। 18ই আগস্ট 1970 চারজন যুবক এসেছিল মহারাজের সঙ্গে কথা বলতে। আধুনিক পোশাক পরিচ্ছদ, চারজনেই বেশ শক্ত শরীর, বড় জুলপি ও চুল, কিন্তু মোটেই অভদ্র নয়। মহারাজের প্রতি বিশেষ শ্রদ্ধা। একজন মহারাজের দীক্ষিত। ওদের সঙ্গে মহারাজ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কি কর্তব্য সে সম্বন্ধে আলোচনা করতে লাগলেন। চারজন ছেলে এসেছে, মানে ইয়াং ছেলে, তাদের সঙ্গে মহারাজ কথা বলছেন। মহারাজ, সাহসী হও, ভয় করলে এখন বাঁচবে না, শক্তির বদলে শক্তির প্রকাশ দেখাও। রোজ রক্ত দেখতে অভ্যাস করো যাতে নার্ভ গুলো শক্ত হয়। মাছ কাটা থেকে শুরু করো, সরসর করে তাজা রক্ত গড়িয়ে যাচ্ছে, এইরকম দেখতে থাকো, তবে তো সাহস বাড়বে। লাঠি খেলা, তরবারি চালানো, ছুরি খেলা, প্রয়োজন হলে বোমা ছোড়াও অভ্যাস না করলে এই জগতে টিকতে পারবে না। লাঠি ধরলে আত্মবিশ্বাস বাড়বে। এটা হয়েছিল যখন স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশের যুবক যুবতীরা মানে অংশগ্রহণ করেছিলেন, তারা সব রকম লাঠি খেলা, ছুরি ছোড়া চালানো, তারপরে বোমা চালানো সব তারা জানতেন। তাই বলছেন তারা এত নির্ভীক, এত তেজস্বী। মহারাজ তাই এদের বলছেন, তখনও খুব রাজনৈতিক গোলমাল ছিল 1970 সালে। তাই বলছেন যে তোমরা ভয় করবে না, নিজেদের নিজেদের শক্তি সঞ্চয় করো, তাহলে এই লাঠি খেলা, তরবারি চালানো, ছুরি খেলা এগুলো তোমরা অভ্যাস করো। বলছেন লাঠি ধরলে আত্মবিশ্বাস বাড়বে। মহারাজের কাছে দীক্ষাপ্রাপ্ত ছেলেটি বলল, আমার একটি নিবেদন আছে, আমি আপনার ছবির একটি অ্যালবাম করব। মহারাজের দীক্ষিত তো, তাই সে বলছে, মহারাজ আমার একটা মানে আবেদন আছে, আপনার ছবির একটা অ্যালবাম করব। তখন মহারাজ, না, এখন তোমাকে ছবি তুলতে দেব না, ছবি নিয়ে ডম্পাই করবে, এ আমার গুরু, এ ভালো নয়। আর কত জিনিসই বা মনে রাখবে, সময় তো বড় জোর আধ ঘন্টা। ঠাকুরের ছবি মনে রাখবার চেষ্টা করো, যদি কোনো রকমে তার শ্রীমূর্তি মনে রাখতে পারো তাহলে তো হয়েই গেল। ছবি যদি রাখতে হয় কেবল ঠাকুরের ছবি রাখাই ভালো। বরাদ্দ আধ ঘন্টায় আর কত মনে রাখবে? বাড়ির ঠাকুরদা ঠাকুরমা বাবা মার ছবি, আবার গুরুর ছবি,
মহারাজ বলছেন, সেই ছেলেটি বলছে আপনার ছবির একটা অ্যালবাম করুন। তখন মহারাজ বলছেন যে কি করে না, এত তুমি ছবি কত মনে রাখবে, বাড়ির বাবা মা গুরুজন এদের ছবি, আবার গুরুর ছবি, ওর মধ্যে তাহলে ঠাকুরকে মনে রাখবে কি করে? সেজন্য আমার ছবি না তোলাই ভালো, পরে দেখা যাবে। আর শুধু ছবি মনে ধরে রাখা খুব শক্ত, সেজন্য ঠাকুরের লীলা স্মরণ করতে হয়। সাঙ্গপাঙ্গদের নিয়ে স্মরণ করলে মনে রাখা সহজ হয়। যেমন ধরো ঠাকুরের গিরিশ বাবুকে কৃপার কথা স্মরণ করলে। মাঝরাতে দু গাড়ি বেশ্যা নিয়ে গিরিশবাবু দক্ষিণেশ্বরে হাজির হয়েছেন, তবু ঠাকুর তাদের ফিরিয়ে দিচ্ছেন না। এসব চিন্তা করলেই মনে হবে তার কত করুণা। বলছেন ঠাকুরের নাম তো স্মরণ করবেই, তাকে তো চিন্তা করবেই, আর তার লীলাগুলো স্মরণ করবে। যেমন গিরিশ বাবুর সঙ্গে ঠাকুরের যে সম্পর্ক, সেটা চিন্তা করবে যে ঠাকুর কত কৃপা করেছেন গিরিশ বাবুকে। বলছেন যে মন সহজে ভিজে যাবে, তখন জপ করবে। আরো একটি বিষয় দেখো, অন্য অবতারদের যেসব ছবি পাও সেসব কল্পনা করে আঁকা, রাম কৃষ্ণ বুদ্ধ চৈতন্য সব, কিন্তু ঠাকুরের ছবি সাক্ষাৎ তোলা এমনটি আর কোনো অবতারে পাবে না। তার মহাভাবের ছবি অন দি স্পট তোলা হয়েছে। মহাভাবের ছবি, যে ছবি এখন ঘরে ঘরে পূজিত হচ্ছে, সেই ছবি বিষ্ণু মন্দিরের বারান্দায় ঠাকুর মানে সমাধিস্থ হয়েছিলেন, সেই সময় তুলেছিলেন। মানে সেই বলছেন এগুলো হচ্ছে অন দি স্পট। এই ছবি ছেড়ে দিয়ে আমার মতো একজনের ছবি রাখবে, ঠিক নয়। দীক্ষিত ছেলেটি বলল, মহারাজ, বাসনা কামনা মাঝে মাঝে নিরাশ করে দেয়, কোনো কাজে ব্যর্থ হলে হতাশা আসে। মহারাজ তো বারণ করলেন যে ঠাকুরের ছবি, ঠাকুরের লীলা, ঠাকুরের গুণ, এগুলো চিন্তা করো, আমার ছবি রেখে কি করবে? তখন ছেলেটা বলছে যে মহারাজ, বাসনা কামনা মাঝে মাঝে নিরাশ করে দেয়, কোনো কাজে ব্যর্থ হলে হতাশা আসে। মহারাজ, কামনা বাসনা নিয়েই শরীর ও আসবেই, কিছুতেই দমবে না, কিছুতেই হতাশ হয়েও না, ওটাই তো সাধনা। অমন যে অর্জুন, তাকে দেখো, তার মতো বীরও কিরকম হয়ে গিয়েছিলেন। দমলে চলবে না, নিজেকে কখনো অবসাদগ্রস্ত মনে করবে না। এই সমাজে বাঁচতে গেলে শক্তির বদলে শক্তির প্রকাশ দেখাতে হবে। কত সব ভুল ধারণায় সমাজ ভর্তি। আমাদের শাস্ত্র কখনো বৈধ হিংসা বারণ করেননি। শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে পিতামহ গুরু প্রভৃতিকে হত্যা করালেন। আত্মরক্ষার তাগিদে সংসারীদের এ করতেই হবে। বলছে কখনো তুমি মনে মানে ভয় করবে না কোনো কিছু, সবসময় সাহসী হবে। আর আত্মরক্ষার তাগিদে সংসারীদেরও মনে সাহস রাখতে হবে। একটা ঘটনা শোনো, মঠের তখন মন্দির হয়নি, দুর্গাপূজা চলছে, আমি পূজা করছি। একসময় দেখি কি একটা সরসর করে যাচ্ছে, ভালো করে তাকিয়ে দেখি একটা বড় তেঁতুল বিছা। কামড়ালে আর রক্ষা নেই, আমি 2-3 লাথিতে ওটাকে শেষ করে দিল। একজন মাদ্রাজি উপর থেকে এসব দেখছিল, সে নেমে এসে দেখে বলল, সন্ন্যাসী আইয়ো আইয়ো। মানে কি আশ্চর্য, সন্ন্যাসীর এই কাজ, বোঝো ব্যাপারখানা। কি আর বলবো, চুপ করে রইলাম। এই যে বলছেন সবসময় প্র্যাকটিক্যাল হবে, আর যখন যেমন তখন তেমন, এটা ঠাকুরও বলেছেন, মাও বলেছেন। একদিন বলছেন একটা তেঁতুল বিছা, মহারাজ তখন পূজা করছে, দেখছেন সরসর করে যাচ্ছে। তখন তিনি দেখে, তেঁতুল বিছা ভীষণ সাংঘাতিক, কামড়ালে মানে জ্বর এসে যায়, মানুষ মরেও যায়, এরকম যদি বিষাক্ত হয়ে হয়, খুব বিষাক্ত। তখন মহারাজ লাথি মেরে সেটাকে 2-3 লাথিতে শেষ করে দিলেন। আর বলছেন উপর থেকে একজন মাদ্রাজি উপর থেকে দেখছিল, সে নেমে এসে বলছে, সন্ন্যাসী আইয়ো আইয়ো। মানে কি করলেন, কি করলেন আপনি, কি আশ্চর্য, আপনি মেরে ফেললেন বিছাটাকে। তখন মহারাজ বলছেন, বোঝো ব্যাপারটা, যে কামড়ালে লোকে অসুস্থ হবে, কত মানে অঘটন ঘটবে, সেটা চিন্তা না করে সে বলছে কেন মেরে ফেললেন। তাহলে কি উত্তর দেবে? কি আর বলবো, চুপ করে রইলাম। 20
আগস্ট 1970 জনৈক ভক্ত মহারাজকে প্রশ্ন করলেন, স্বামীজি একটি চিঠিতে বলেছেন সকলে আমাকে ছেড়ে গেলেও রাজা ও হরি আমাকে ছাড়বে না। এ থেকে কি এটাই মনে হয় না যে ওই দুজনই স্বামীজিকে বিশেষভাবে বুঝতেন? মহারাজ সরাসরি উত্তর না দিয়ে রাখাল মহারাজ অর্থাৎ ব্রহ্মানন্দ স্বামীর কথা বলতে লাগলেন। রাখাল মহারাজ স্বামীজিকে বিশেষভাবে বুঝতেন। স্বামীজিও তাকে সেরকম বিশ্বাস করতেন। তার কারণও ছিল দুজনের বাল্য বন্ধুত্ব। দুজনে তো একই স্কুলে পড়তেন, এক আখড়ায় জিমন্যাস্টিক সমস্ত করতে যেতেন। এই জন্য দুজনের ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল। একটা ঘটনা বলি শোন। স্বামীজি তখন আমেরিকায় যাননি। তার বাবার মৃত্যুর পরে সম্পত্তি নিয়ে মামলা চলছে। এমন সময় খবর এলো আত্মীয়রা জোর করে বাড়ি দখল করবে। হ্যাঁ, শুনেই রাখাল মহারাজ জমিদারের ছেলে তো 2 গাড়ি গুন্ডা নিয়ে স্বামীজির বাড়ি হাজির। কোর্টের রায়ে স্বামীজির জিত হলে তবে চলে আসে। বন্ধুর বিপদে জান কবুল, বুঝে দেখো দুজনের মধ্যে কি ভালোবাসা। হ্যাঁ, এটা রাজা মহারাজ বলছেন যে একবার স্বামীজির পিতার মৃত্যুর পরে তো তার আত্মীয় স্বজনরা ভীষণ অত্যাচার করেছিল। তারা বাড়িটা নিয়ে নেবার জন্য খুব চেষ্টা করেছিল। তখন একদিন বাড়িটা দখল করে নেবে, তখন রাজা মহারাজ এই কথা জানতে পেরে 2 গাড়ি গুন্ডা নিয়ে এসে হাজির। তারপর কোর্টে মামলা মোকদ্দমা হলো। কোর্টের রায়ে স্বামীজির যখন জয়লাভ হলো তখন তিনি ফিরে এলেন। বলছেন আরো একটা ঘটনা শোন। একবার স্বামীজি কোনো ব্যাপারে রাখাল মহারাজকে গালাগাল করে ভূত ভাগালেন। রাখাল মহারাজ নিজের ঘরে গিয়ে খুব কাঁদতে লাগলেন। বলতে লাগলেন, নরেন শুধু আমাকে নয়, আমার বাপ ঠাকুরদাকেও ছাড়েনি। এদিকে স্বামীজিও কিছু পরে সেখানে এসে হাজির। স্বামীজিকে দেখেই রাখাল মহারাজ তাড়াতাড়ি চোখ মুছে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? স্বামীজি বললেন, তুই কিছু মনে করিসনি ভাই? রাখাল মহারাজ বললেন, মনে কিছু করব কেন, আমার তো কিছু হয়নি। স্বামীজি বললেন, দেখ ভাই, রোগে ভুগে ভুগে আমার এরকম হয়েছে। শরীর একদম কাহিল হয়ে পড়েছে, তাই মুখ খারাপ করি। এরকমই ছিল ওদের ভালোবাসা। হ্যাঁ, স্বামীজি খুব রাজা মহারাজকে গালাগালি দিয়েছেন, তো রাজা মহারাজ ঘরে গিয়ে কাঁদছেন। তো স্বামীজি কিছুক্ষণ পরে গিয়ে বলছেন, দেখ তুই কিছু মনে করিসনি ভাই। তখন রাজা মহারাজ বলছেন যে মনে কেন কিছু করবো, আমার তো কিছু হয়নি। তখন বলছেন, আমি স্বামীজি তো খুব ডায়াবেটিসে ভুগতেন, আরো অনেক কিছু ছিল। বলছেন যে আর এত কষ্ট করেছেন, এত পরিশ্রম। বলছেন যে রোগে ভুগে ভুগে আমার এরকম হয়েছে, তাই মুখ খারাপ করি। এরকম ছিল। বলছেন মহারাজ বলছেন এইরকমই ছিল ওদের ভালোবাসা। আর একটা এতে আছে এই ঘটনারই, যে স্বামীজি বলছেন, তোকে বকেছি বলে কিছু মনে করিসনি ভাই। তখন বলছেন, রাজা মহারাজ বলছেন, তুমি ভালোবাসো বলেই তো বকেছো। দেখুন কি পরস্পরের প্রতি বিশ্বাস। স্বামীজি বলছেন যে আমাকে সবাই ছেড়ে গেলেও রাজা আর হরি ছাড়বে না কখনো, আমি জানি। আর আমার বকুনি যদি কেউ সহ্য করতে পারে সে রাজা, আর কেউ সহ্য করতে পারে। এত স্বামীজি রেগে গেলে প্রচন্ড রকম ওরা বকুনি খেতেন, কিন্তু কেউ কিছু মনে করতেন না। তারপরে একদিন স্বামীজি একে বলেছেন তার শিষ্যকে, শরৎচন্দ্র চক্রবর্তীকে, তুই আমাকে একটু ম্যাসাজ করে দে তো। উনি ম্যাসাজ করছেন, বলে তোর দ্বারা হবে না, তুই রাখালকে ডাক। তখন উনি গিয়ে রাখাল মহারাজের ঘরে দরজা বন্ধ ছিল, বিশ্রাম করছিলেন। মহারাজ শরৎচন্দ্র চক্রবর্তী গিয়ে ডাকতেই উনি সে কাপড় মালকোচা মেরে বেঁধে ভালো করে এসে স্বামীজিকে 2 ঘন্টা ধরে ম্যাসাজ করলেন। তারপরে যখন এসেছেন বেরিয়ে এসছেন স্বামীজি ঘর থেকে, তখন শিষ্য দাঁড়িয়ে আছে। বলছে যে মহারাজ, আমার একটা প্রশ্ন আছে, আপনাকে করবো। বলছে বলছেন যে মহারাজ, আপনি মঠের প্রেসিডেন্ট, ঠাকুরের মানস পুত্র, স্বামীজি আপনাকে দিয়ে ম্যাসাজ করালেন, আর আপনিও সঙ্গে সঙ্গে বলা মাত্র চলে গেলেন। এটা তো আমি বুঝতেই পারছি না, কেন এটা এরকম হলো, এরকম করা যায়? তখন
তখন রাজা মহারাজ জিভ কেটে বলছেন, বলিস কি রে, স্বামীজি যে সাক্ষাৎ শিব। হ্যাঁ, আমার ভাগ্য, আমি ধন্য, স্বামীজি যে আমাকে স্মরণ করেছেন, আমাকে যে মেসেজ করতে বলেছেন, আমি ধন্য। বলিস কি রে, স্বামীজি যে সাক্ষাৎ শিব। তখন শিষ্য বুঝতে পারলেন যে স্বামীজি ওরা কি দৃষ্টিতে দেখতেন। বাস্তবে কি স্বামীজি তো ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ ঠিকই, কিন্তু স্বামীজিও তো কিছু কম না, তিনি সে সপ্তর্ষি ঋষি। এই জগতের কল্যাণের জন্য ঠাকুর স্বয়ং তাকে এই মর্তভূমিতে নামিয়ে এনেছিলেন, ভালোবেসেছে, গলা জড়িয়ে ধরে। আপনারা তো সে কাহিনী জানেন। সপ্তর্ষি লোক থেকে নামিয়ে এনেছিলেন। স্বামীজিও তার ৩৯ বছর ৫ মাস ২৪ দিন, মানে ৩৯.৫ও হয়নি, আর ৬ দিন হলে ৩৯.৫, এই ৪০ হতো। স্বামীজি বলেছিলেন আমি ৪০ পেরোবো না, ঠিকই তাই করেছেন। ৩৯ বছর ৫ মাস ২৪ দিন স্বামীজি এই মর্তধামে ছিলেন। কিন্তু তার মধ্যে যা করেছেন, মানে হাজার হাজার বছরের মানুষ সেই সব কাজ করতে পারবে না। আর তিনি যা করেছেন সেটা তার গুরু ভাইরা, ঠাকুর মায়ের কৃপা অবশ্যই, কিন্তু তার গুরু ভাইদেরও সহায়তা। তারা স্বামীজিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, আর স্বামীজি যা বলতেন সেটা করার জন্য একেবারে মন প্রাণ একদম সমর্পিত। সেখানে কোনো প্রশ্ন ছিল না যে কেন করব বা করতে পারছি না, কিছু না। তা সত্ত্বেও এই যে জীবনাতীতানন্দজির এতে হলো না যে উনি কাগজ জ্বালানোর ব্যাপারে স্বামীজি বলছেন, হ্যাঁ তোদের কাজ করতে বললেই তোদের তখন তোরা সেই নাকি কান্না কাঁদতে বসিস, এরকম, মানে স্বামীজি যা যা মনে হলো বলে দেবে। কিন্তু তারা কিছুই মনে করতেন না। তারা জানতেন যে স্বামীজি ঠাকুরের প্রধান প্রিয় শিষ্য, সপ্তর্ষি ঋষি, মানে যুগাচার্য। তিনি যা বলবেন আমরা তাই করতে বাধ্য। এইভাবে একটা ঠাকুরমা স্বামীজির মানে প্রভাবে, তাদের আদর্শে, তাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তারা আবির্ভূত হয়েছিলেন সেই উদ্দেশ্য সফল করার জন্য তারা প্রাণপণ করেছেন। ঠাকুর তো এত সুদীর্ঘকাল তপস্যা করেছেন, যে তপস্যার ফল মায়ের চরণে দিয়েছেন, মাও সেটা সকলকে বিতরণ করেছেন। আর স্বামীজিকেও এই প্রাচ্য পাশ্চাত্যে এই আমাদের যে সনাতন ধর্মের যে সার নির্যাস, সেটা প্রচার করার জন্য নির্দেশ দিয়েছেন। স্বামীজিও তাই করেছেন, মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে। সেই জন্য একটা রামকৃষ্ণ ভাবের একটা প্রচার এত সুন্দর, এত সুচারুভাবে হয়েছে যে বলার নয়। এইটা পৃথিবীর অশেষ কল্যাণ সাধন করেছে। এখনো যতদিন পৃথিবী থাকবে, এই ভাব পৃথিবীর অশেষ কল্যাণ সাধন করবে, আর মানব সমাজের অশেষ কল্যাণ সাধন করবে। এই উদার মহান ভাব সকলের অন্তরে প্রবিষ্ট হয়ে তাদের মানুষ লোকে নতুন ভাবের প্রেরণা দেবে, আর সকলের প্রতি একটা সহানুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা, প্রীতি এগুলো জাগ্রত করবে। সুতরাং আজকে এই শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই ক্লাস আজকে এখানেই সমাপ্ত করছি। ঠাকুর মা স্বামীজির মানে শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম নিবেদন করি। তাদের আশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক। তাদের কৃপা অনুভব করে আপনারা ধন্য, কৃতকৃতার্থ হন, এই প্রার্থনা করি। আবার ঠাকুরমা স্বামীজি শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানিয়ে আমি শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই ক্লাস সমাপ্ত করছি। রেখে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। পরবর্তী নিবেদন সঙ্গীত, নিবেদনে মৌসুমী বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং মাতাজিকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি একটি ঠাকুরের গান নিবেদন করছি। আমি সাধে কি রামকৃষ্ণ পুজি, আমি সাধে কি রামকৃষ্ণ পুজি, সে যে আমার
আকুল পাথার ভব নদীর করুণ মাঝি, সে যে আমার আকুল পাথার ভব নদীর করুণ মাঝি, সাধে কি রাম কৃষ্ণ পুজি, আমি সাধে কি রাম কৃষ্ণ পুজি। সে যে আমার পরম সখা, নিজে খুঁজে দিলেন দেখা। সে যে আমার পরম সখা, নিজে খুঁজে দিলেন দেখা। শত দোষে হয় না বাঁকা, যা বলি হন তাতেই রাজি। শত দোষে হয় না বাঁকা, যা বলি হন তাতেই রাজি। সাধে কি রাম কৃষ্ণ পুজি, আমি সাধে কি রাম কৃষ্ণ পুজি। সে যে আমার অতি আপন, প্রাণের মতন করে যতন। সে যে আমার অতি আপন, প্রাণের মতন করে যতন। কে আর এমন সুহৃদ সুজন, যেমন আমার রাম কৃষ্ণজি। কে আর এমন সুহৃদ সুজন, যেমন আমার রাম কৃষ্ণজি। সাধে কি রাম কৃষ্ণ পুজি, আমি সাধে কি রাম কৃষ্ণ পুজি। পাছু ফেরে, পাছে কিছু করি ফেরে। সদাই পাছু পাছু ফেরে, পাছে কিছু করি ফেরে। ওরে ভেবে মরি বুঝতে নারি, সে ভাজে কি আমি ভজি। ওরে ভেবে মরি বুঝতে নারি, সে ভাজে কি আমি ভজি। সাধে কি রাম কৃষ্ণ পুজি, আমি সাধে কি রাম কৃষ্ণ পুজি। সে যে আমার আকুল পাথার ভব নদীর করুণ মাঝি, সে যে আমার আকুল পাথার ভব নদীর করুণ মাঝি। সাধে কি রাম কৃষ্ণ পুজি, আমি সাধে কি রাম কৃষ্ণ পুজি, আমি সাধে কি রাম কৃষ্ণ পুজি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় মাতাজি, প্রণাম মাতাজি।